আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন রেসিপিটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। তো জলপাইয়ের আচার তৈরি করার জন্য জলপাইগুলোকে আগে ভালোভাবে বেছে নিয়ে তারপর ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে এভাবে আমি স্লাইস করে কেটে নিয়েছি কুচি কুচি করে, যাতে সব কিছু মশলা ভিতরে ঢুকে অনেক সফট হবে। তারপর এতে দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনি দিয়ে তারপর এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দিব। আস্তে আস্তে জাল দিয়ে তারপর পানিটা শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে নিলে 1 কাপ গুড় দিয়ে দিব, 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিব ভেজে রাখা শুকনো মরিচ ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপরে দিয়ে দিব লেবুর রস, 1 ফালি লেবুর রস দিলে এটা সংরক্ষণ করতে ভালো হবে, অনেক দিন পর্যন্ত থাকবে, এটা নষ্ট হবে না, 6 মাস পর্যন্ত কিচ্ছু হবে না। তারপর অন্য একটা পাত্রে একটি কড়াইতে দিয়ে দিব সরিষার তেল, দিয়ে দিব 5 ফোড়নের মশলা এবং তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে এগুলোকে ভেজে নিব। ভেজে এতে দিয়ে দিব রসুন থেতো করে নিয়েছি, একদম মিহিন করি নাই, ছাল সহ থেতো করে নিয়েছি। তাতে দিয়ে দেবো 2টো শুকনো মরিচ দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিব। ভেজে একদম বাদামি একটা কালার নিয়ে আসব। বাদামি কালার হয়ে আসলে এগুলোকে উঠে জলপাইয়ের আচারিতে দিয়ে দিব। জলপাইয়ের আচার ভালোভাবে নেড়ে চেড়ে আলতোভাবে নেড়তে হবে, যাতে আচার জলপাইগুলো ভেঙে না যায়। তো তৈরি হয়ে গেল আমাদের খুবই স্বাদের এবং খুবই মজার লোভনীয় জলপাইয়ের আচার।